নতুনগঞ্জে বিশু দাদুর চায়ের দোকান চেনে না এমন লোক পাওয়া দুষ্কর। আর সেই দোকানে চা তেলে ভাজা খায়নি এমন লোকও খুব একটা মিলবে না। নতুনগঞ্জে মঙ্গলবার হাট বসে, আর সেই হাটের কোণেই যে বুড়ো বটগাছটা আছে তার নিচেই এই বিখ্যাত চায়ের দোকান। এই দোকানে আমার যাওয়ার নেশাটা ধরিয়েছিল পিন্টুদা। একদিন নেহাত তার পাল্লায় পড়েই গিয়েছিলাম এই বিশু দাদুর চায়ের দোকানে। তেলে ভাজার সঙ্গে চা নেহাত মন্দ নয়, কিন্তু আসল ব্যাপারটা বুঝলাম ঠিক রাত 8টার পর। আর এটাই আমাকে প্রায় প্রতিদিন টেনে আনে এই বিশু দাদুর চায়ের দোকানে। আজও এসেছে পিন্টুদা, ভোলা, হরি জ্যাঠা। আমাদের প্রায় সকলেরই দুপ্রস্থ করে চা বেগুনি খাওয়া হয়ে গেছে। ভোলা এরই মাঝে উসখুস করে আমায় জিজ্ঞেস করলো, যতীন, 8টা বাজতে আর কত দেরি রে? হ্যাঁ, বিশু দাদুর দোকানে একটা ভাঙাচোরা রেডিও আছে। দাদু প্রতিদিন সেটাই স্থানীয় সংবাদ শোনে। শেষ হলে আর এক প্রস্থ চাবিলি করে শুরু হয় আসর, ভূতের গল্পের আসর। কিন্তু আজ রেডিও বিগড়েছে। বিশু দাদু অনেক চেষ্টা করল, কিন্তু তীক্ষ্ণ যান্ত্রিক শব্দ ছাড়া সেই রেডিও আর কোনো সাড়া দিল না। দাদু কিছুটা বিরক্ত হয়ে বলল, ধেত্তেরি, এ আর চলবে না, এ একেবারে সারাতেই দিতে হবে যা দেখছি। আমি একটা দোকানের ঠিকানা দিতে যাচ্ছিলাম, তখনই করকর শব্দে বাজ পড়ল। শুরু হলো দমকা হাওয়া। আজ বেশ জোর বৃষ্টি হবে মনে হচ্ছে। কথাটা শেষ হতে না হতেই 2-1 ফোঁটা বৃষ্টি গায়ে এসে লাগল। পিন্টুদা, হরিজ্যাঠা সহ আরো যে 2-3 জন ছিল তারা দৌড় দিল বাড়ির পথে। শুধু রয়ে গেলাম আমি আর ভোলা। বৃষ্টির ফোঁটা বাড়ছে। আমি আর ভোলা দাদুর চায়ের দোকানে সেঁধিয়ে গেলাম। বিশু দাদু আমাকে এক পলক দেখে মৃদু হাসল, বলল, কিরে, তোরা বাড়ি গেলি না যে? আসলে দাদু, মানে বুঝেছি, গল্প শোনার লোভে রয়ে গেলি, তাই তো? হ্যাঁ দাদু, একদম সত্যি। তোমার মুখের ভূতের গল্প না শুনলে দিনটা যেন পানসে হয়ে যায় একেবারে। বুঝেছি বাপু, বুঝেছি। তার মানে আজও একটা গল্প শোনাতে হবে তোদের। হ্যাঁ বিশু দাদু, সেই জন্যই তো কখন থেকে অপেক্ষা করছি। মানে বেশ বেশ, দাঁড়া, উনুনে এখনো একটু মরা আঁচ আছে, একটু জল চড়িয়ে দিই। আমাদের উত্তরের অপেক্ষা না করে বিশু দাদু সসপ্যানটা বসিয়ে দিল উনুনে। বৃষ্টির তোড় বাড়ছে। বিশু দাদু আমাদের উল্টো দিকে বসল, একবার বাইরের আকাশের দিকে তাকালো, কিছুটা আনমনে আমাদের উদ্দেশ্য করেই বলল, জানিস, সেই দিনও এমনই বৃষ্টি পড়ছিল। আমি আর ছোটন শ্মশানে সেদিন। কর্কর শব্দে বাজ পড়ল, আর বিশু দাদুর কথাটাও সেই বাজের শব্দে চাপা পড়ে গেল। ভোলা কৌতূহল চাপতে না পেরে জিজ্ঞেস করল, সেই রাতে শ্মশানে কি হয়েছিল দাদু? তবে প্রথম থেকেই বলছি, শোন। আমরা দুজনে বেশ চেপে চুপে বসলাম। দাদু শুরু করল গল্প বলতে। আমি অনেকটা বড় বয়স পর্যন্তই আমার মামা বাড়ি গোপীনাথপুরে থাকতাম। সত্যি কথা বলতে কি, পড়াশোনায় মন আমার কোনোদিনই ছিল না। মামার লাঠির বাড়িও আমাকে স্কুল মুখ করতে পারেনি। মামি অবশ্য আমায় খুবই ভালোবাসত। নিজের ছেলে পেলে ছিল না তো, তাই আমাকেই, যাকে সেসব কথা বাদ দে, যেটা বলছিলাম আর কি, পড়াশোনা ছাড়া সব বিষয়ে আমার আগ্রহ আর উৎসাহের কোনো অন্ত ছিল না। তাল গাছ থেকে পাখির ছানা পাড়া, নদী দিঘি থেকে মাছ ধরে আনা, এই সব নিয়েই মেতে থাকতাম। আমার এক সঙ্গীও ছিল, ছোটন, সেও আমার সমবয়সী।
একদিন বর্ষার এক সন্ধে নিজের ঘরেই বসে আছি, এমন সময় ঘরের পেছনের জানলায় টোকা পড়ল। এই জানলাটা প্রায় বন্ধই থাকে, পেছনে জঙ্গল বলে। বিশু, এই বিশু, বিশু। বুঝলাম ছোটন এসেছে। ঘরে মামা আছে বলে সে এইভাবে ডাকছে আমায় চুপি চুপি। আমি জানলাটা খুললাম। কি হলো, ডাকছিস কেন? মাছ ধরতে যাবি? মাছ ধরতে এই সন্ধেবেলায়? হ্যাঁ রে, বৃষ্টি হবে একটু পরেই, আর গড়ান জলে মাছ ভালো ওঠে। যাবি? আমি জানলা দিয়ে আকাশের দিকে তাকালাম। দেখলাম মেঘ তখন আরো ঘন হচ্ছে। জিজ্ঞেস করলাম, কোথায় যাবি? নদীতে? না রে, কালীদহ যাব। ভালো ভালো কই, শিঙি, মাগুর আছে ওই দহের জলে। চ। কালীদহ? কিন্তু ওখানে এই সন্ধেবেলায়, মানে যাওয়াটা কি ঠিক হবে? ছোটন বুঝতে পারলো আমি ভয় পাচ্ছি ওখানে যেতে। ঠিক ঠিক করে বেটা হেসে উঠে বলল, তুই ওই পাশের শ্মশানটার জন্য ভয় পাচ্ছিস না? হ্যাঁ, ধুর, ওসব লোকের গল্প কথা। আরে তুই চল তো, চল, চলে আয়। আমি পিটুলি গাছটার নিচে অপেক্ষা করছি। হ্যাঁ, তুই চলে আয়। ছোটন আমার উত্তরের অপেক্ষা না করেই চলে গেল। আমি এক মুহূর্ত দোনামনা মনটা নিয়ে দাঁড়িয়েই রইলাম। মাছ ধরতে যাওয়ার লোকটাও সামলাতে পারছি না, আবার বুকের ভেতরে চলতে থাকা ভয়টাও সরাতে পারছি না। তারপর মামা রয়েছে ঘরে, বের হতে গেলেই তো ধরবে। একটু পরেই শুনতে পেলাম মামা ঘর থেকে বেরিয়ে গেল। মনে হয় ক্লাব ঘরে যাবে। এত বড় সুযোগ তো আর হাতছাড়া করতে মন চাইল না। উঠোন থেকে একটা জাল নিয়ে বেরিয়ে পড়লাম। মামি ডাক দিল, কি রে, এই ভর সন্ধেবেলায় জাল নিয়ে কোথায় যাচ্ছিস? তাছাড়া এখনই যে বৃষ্টি নামবে। আমি আকাশের দিকে এক পলক তাকিয়ে থেকে বললাম, এক্ষুনি ফিরে আসবো গো। হ্যাঁ, মামা বাড়ি ফেরার আগেই ফিরে আসবি। আমি জালটা নিয়ে বের হলাম। পিটুলি গাছটার কাছে গিয়ে দেখলাম ছোটন আমার জন্যই অপেক্ষা করছে। দুজনে একসাথে তারপর হাঁটা দিলাম। কালীদহের সামনে পৌঁছে তারপর থামলাম আমরা। চারিদিক যেন স্বাভাবিকের থেকেই বেশি থমথমে। কালীদহের ডান দিক ধরে কিছুটা এগোলেই শ্মশান। সেখান থেকে শেয়ালের ডাক ভেসে আসছে তখন। কেন জানি না আমার মন থেকে থেকেই বলছে আজ কিছু একটা ঘটতে চলেছে। আমার অনুমান যে কতটা ঠিক সেটা বুঝলাম একটু পরে। বিশু দাদু থামল, উঠে এগিয়ে গেল উনুনের দিকে। সসপ্যানটা মরা আঁচ থেকে নামিয়ে 3 গ্লাসে চা ঢালল। তারপর আমাদের দিকে গ্লাসগুলো বাড়িয়ে দিয়ে বলল, নে নে, চাটা খা। যা বাদল নেমেছে, এ খুব সহজে ছাড়বে বলে তো মনে হচ্ছে না। আমি বেশ আরাম করে চায়ে চুমুক দিলাম। বোলার দিকে তাকিয়ে দেখলাম তার চায়ে বিশেষ মন নেই। 2-1 চুমুক দিয়েই জিজ্ঞেস করলাম, তারপর কি হলো বিশু দাদু? বিশু দাদু চায়ে সুরুত করে একটা চুমুক দিয়ে গ্লাসটা বাসে নামিয়ে রেখে বলতে শুরু করলো আবারও, বলছি শোন শোন। ছোটন তো জালটা নিয়ে এগিয়ে গেল দহর জলে। আমি পাড়েই বসে রইলাম। ছোটন সবে জালটা ফেলেছে, অমনি একটা ছোট শিশুর কান্না কানে এসে লাগলো আমাদের। কান্নাটা আসছে ওই ওই শ্মশানের দিক থেকে।
আমি ভয়ে ভয়ে ছোটনের দিকে তাকালাম। সেও জালটা টানতে টানতে থেমে গেছে। আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ওভাবে কাঁদছে বলতো? এই শ্মশানে তো আর কেউ। আমি কান খাড়া করে রইলাম, বুঝতে চেষ্টা করলাম এই ঠিক কিসের কান্না। ছোটবেলায় একবার মামার সাথে রাত্রিবেলায় বাড়ি ফেরার সময় একটা তাল গাছের নিচে ঠিক এই রকম কান্না শুনে ভয়ে গুটিয়ে গিয়েছিলাম। মামা হাসতে হাসতে বলেছিল যে ভয় পাস নে, ওটা কোনো ছোট শিশুর কান্না নয়, শকুনের বাচ্চা রাত বিরেতে এমন কাঁদে, সেটাই এমন মনে হয়। কথাটা মাথায় আসতেই ছোটনকে আমি আশ্বস্ত করলাম, আরে ও কিছু না, শ্মশানের তাল গাছে শকুন বাসা বেঁধেছে বোধহয়, ওদের বাচ্চারই কান্না। তাই হবে। ওই শ্মশানে কি করে আর ছোট বাচ্চা আসবে? ছোটন মাছ ধরায় মন দিল। একটু পরেই উঠে এলো সেই জালটা নিয়ে। না, শিঙ্গি মাগুর কিছুই ধরা পড়েনি, তবে বেশ কিছু খলসে মাছ, পুঁটি মাছ আর ল্যাটা মাছ উঠেছে। সেগুলোকেই খালুইয়ে ভরে ছোটন বসলো মাটিতে, আমিও বসলাম। দাঁড়া ভাই, একটু সুখ টানটা দিয়ে নি, তারপরে জলে নামবো। হ্যাঁ, ছোটন একটা বিড়ি ধরান। আমার অবশ্য এইসবের নেশা কোনোদিনই ছিল না, তাই চুপ করেই বসে রইল। ছোটন বিড়িতে টান দিতে দিতেই ডান দিকের শ্মশানের দিকে তাকাল, আমায় জিজ্ঞেস করলো, আচ্ছা বিশু, তুই কি জানিস যে কেন ওই গায়ের কেউ ওই শ্মশানের কাছে আসে না? আমি আলতো মাথা নেড়েই বললাম, জানি, আমার কাছে শুনেছি সেই গল্প। গপ্প নাকি সত্যি, কোনটা? হ্যাঁ সত্যি, সময়ের সাথে সাথে সেটাই গল্প হয়ে গেছে। তা বলতো শুনি গপ্পটা। এই এই এখন এখানে? হ্যাঁ এখানে। কেন, অসুবিধা তো কিছু নেই। তবু মানে, আরে মানে টানে ঝাড় তো, বল দেখি গপ্পটা বল। আমি নিজেকে গুছিয়ে নিয়েই বলতে যাব, এমন সময় আমার মনে হলো কেউ যেন ছায়া ছায়া এসে আমার পেছনে দাঁড়াল। আমি স্পষ্ট তার দাঁড়িয়ে থাকাটা টের পাচ্ছি। ভয়ে বুকের ভেতরটা একেবারে গুড় গুড় করে কেঁপে উঠলো আমার। তবু বুকে সাহস জমা করে পেছন ঘুরলাম। আমি যেন দেখতে পেলাম এক মহিলা সেখানে দাঁড়িয়েছিল।